মেয়ের বয়স যখন ১ বছর তখন সড়ক দুর্ঘটনায় স্ত্রী মারা যান। এরপর পেরিয়ে গেছে ১ দশক। মেয়ের কষ্ট হবে ভেবে আর বিয়ে করেননি তিনি। কিন্তু আর্থিক সংকট ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ৭ মাস আগে মেয়েকে ঢাকার উত্তরার এক বিদ্যমান পরিবারের কাজে দিয়েছিলেন। ওই পরিবার বলেছিলেন যে মেয়ের বিয়ে সহ যাবতীয় খরচ দেবে তারা। অথচ ওই পরিবারের সদস্যদের নির্মম নির্যাতনে সেই মেয়ে যখন হাসপাতালে শয্যাশায়ী, তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। ৭ মাস ধরে নির্মম নির্যাতন করা হয়েছে ১১ বছর মেয়েটিকে। আজ মঙ্গলবার দুপুরের পর মুঠোফোনে মেয়েটির বাবার সাথে কথা হয়। তিনি জানিয়েছেন, গত বছরের জুনে মেয়েটিকে তার বাবার যে বাসায় কাজে দিয়েছিলেন সেটি রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানের বাসায়। মেয়েটির বাবা বলেন, গত ৩১শে জানুয়ারি মেয়েকে আনতে গিয়ে তিনি দেখেন তার মেয়ের ২ হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। কিভাবে এমন হলো জানতে চাইলে শফিকুরের স্ত্রী বিথি আক্তার সদুত্তর দিতে পারেননি। পরে তিনি মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। মেয়েকে নির্যাতনের অভিযোগ এনেই গত রোববার উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন মেয়েটির বাবা। মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী বিথি আক্তার সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। ওই দিন দিবাগত রাত ৩:৩০টার দিকে রাজধানী উত্তরা থেকে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ দুপুরের পর মেয়েটির বাবা কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মেয়েটির গলায়, পিঠ, হাত পা সহ শরীরে প্রায় সব জায়গায় আঘাতের দাগ, পুরো শরীরে পোড়া ক্ষত, সারা শরীরে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া হয়েছে। ঠিকমতো কথা বলতে পারেন না। চিকিৎসক বলেন সুস্থ হতে অন্তত ২ মাস সময় লাগতে পারে।